দেবশ্রী নারদকে ডাকলেন। নারদকে ডেকে বলছেন, আমার কৃষ্ণ বলরামের মঙ্গল হবে কি করে? দৈব কি বসুদেব চিনতে মনে মনে। দৈব কি বসুদেব চিনতে মনে মনে। দৈব কি বসুদেব চিনতে মনে মনে। পালাটি নাম আগেই বলেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। হ্যাঁ হ্যাঁ, সবাই শুনেছেন, সবার আগে বলে দিচ্ছি। দৈব কি বসুদেব চিনতে মনে মনে। দৈব কি বসুদেব চিনতে মনে মনে। ওই রামকৃষ্ণের মঙ্গলে হইবে কেমনে। রামকৃষ্ণ মঙ্গলে হইবে কেমনে। দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করলেন যে আমার কৃষ্ণ বলরামের মঙ্গল হবে কি করে? তখন দেবশ্রী নারদ বলছেন, উপনয়ন সংস্কার দরকার। উপনয়ন সংস্কার করতে হলে প্রথমে কি করতে হবে? ত্রিভুবনে বাসীগণে করো আমন্ত্রণ। ত্রিভুবনে বাসীগণে করো আমন্ত্রণ। ত্রিভুবনে বাসীগণে করো আমন্ত্রণ। ত্রিভুবনে বাসীগণে করো আমন্ত্রণ। ওই ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন। ব্রাহ্মণে বৈষ্ণবে হইবে আগমন। ওই ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন। ওই ব্রাহ্মণে বৈষ্ণবে হইবে আগমন। আগে উপনয়ন সংস্কার দরকার, সবার আগে বৈষ্ণবকে আমন্ত্রণ জানাতে হবে। দেবশ্রী নারদ বলছেন সবার আগে বৈষ্ণবকে নেমন্তন্ন করতে হবে। এই জগতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আপনারা বৈষ্ণব দেখেছেন? কারা দেখেছেন একটু হাত তুলে জানান তো। বৈষ্ণব দর্শন করেছেন? আচ্ছা, বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানাতি বৈষ্ণব। যারা বিষ্ণুকে জানেন, বিষ্ণুকে মানেন, তারাই হলেন বৈষ্ণব। এই পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এই 12 জন কে কে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, বিশ্ব, বলির, বৈশাখী, দয়াম। এই 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। আর 12 জন বৈষ্ণব ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন ভোলানাথ। ভোলানাথ হলেন বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু ভোলানাথের মধ্যে কোনো বৈষ্ণবের লক্ষণই নেই। আপনারা দেখবেন বৈষ্ণব আমরা চিনি কি করে? বৈষ্ণব আমরা চিনি ডোর, গোপিন, শিখা, মালা, চন্দন। বৈষ্ণবরা কি পরিধান করেন? ডোর, গোপিন। শিব ঠাকুর কি পরে আছেন? মৃগচর্ম, হরিণের চামড়া আর বাঘের ছাল। মিল নেই। বৈষ্ণবদের শিখা থাকে, শিব ঠাকুরের মাথায় কি আছে? জটা। মিল নেই। বৈষ্ণবদের গলায় তুলসী কাঠের মালা থাকে, শিবের গলায় কি আছে? রুদ্রাক্ষের মালা, আড়ের মালা, সাপের মালা। মিল নেই। তবু কিন্তু তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। বৈষ্ণবরা চন্দন লেপন করেন, শিব ঠাকুর গায়ে কি রেখেছেন? ছাই ভস্য। মিল নেই, তবু তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। কেন না? শিব ঠাকুর আভরণে নয়, শিব ঠাকুর হলেন আচরণে বৈষ্ণব। আচরণে বৈষ্ণব। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। যাত্রা নাটকে দেখবেন কি সুন্দর বৈষ্ণব সাজছেন, গ্রিন রুমে গিয়ে দেখবেন তারা পাশাপাশি চেয়ারে বসে বিড়িতে সুখ টান দিচ্ছে। একটা যাত্রা দেখেছিলাম, কি সুন্দর অভিনয় করছেন। গ্রিন রুমে গেলাম, দেখছি যিনি গৌর সেজেছেন, নিতাই সেজেছেন, পাশাপাশি বসে বিড়িতে সুখ টান দিচ্ছেন। আসুন আসুন, নিত্যানন্দ বাবু আমাকে চেনেন। আমাদের যাত্রা কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন জেগেছে আমার মনে। কি? আচ্ছা, বৈষ্ণবরা কি বিড়ি খান? ওনারা তখন বলছেন আমরা বৈষ্ণব সেজেছি, বৈষ্ণব তো হয়ে যায়নি। হরি বল, হরি বল। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। বৈষ্ণবের স্বভাবটি কেমন হবে মহাপ্রভু বললেন 4টি নিয়ম। তিনাদপি সুনিচনা তরু রপি সহিষ্ণনা অমানি না মানে দেনা কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের আচরণটি কেমন হবে? তিনাদপি সুনিচনা, ঘাসের থেকে নিচ। কোনো মান অভিমান থাকবে না, অহংকার থাকবে না। ঘাস যেমন সবার নিচে থাকে, আমরা পা দিয়ে মারিয়ে যাই, আবার সে মাথা তুলে দাঁড়ায়। বৈষ্ণবের স্বভাব হবে তেমনি। বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে জানিবে সম্মান জানে কৃষ্ণ দৃষ্টান। কোনো মান অভিমান থাকবে না। ছোট হও, মাথা নত করো। যদি হতে চাও তুমি বড়,
সবার আগে হও ছোট, আকারে ছোট নয়। রবীন্দ্রনাথ বলেছেন এক কলি গায়, কি বললেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল কার হে আমার দুগাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। আমি ব্রাহ্মণের ছেলে, এই যদি আমার অহংকার হয়, তাহলে ব্রাহ্মণকে যখন অপমান করছি, ব্রাহ্মণত্বকে অপমান করা হচ্ছে। পালার নাম সবার আগে বলি। আচ্ছা, পালার নামটা কারা কারা শুনেছেন একটু হাত তুলে বলবেন তো। এই দেখো, এই যে সামনে সব হাত তুলে উঠছে। দুবার তিনবার করে বলেছি। ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা, সেই কথা শুনতে চলেছেন। আস্তে আস্তে করে এগিয়ে যেতে বুঝতে পারবেন। এইগুলো পালার একটা অঙ্গ, অনেকবার বলেছি, প্রথমেই বলে দিয়েছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ এবার মা বাবা চরণ ধুলি মাথায় নিয়ে বললেন, আমরা গুরুদেবের আশ্রমে যাব। এই প্রণাম করে আজ প্রণতি করিয়া পায়ে, আজ কহিছে যাদব রায়, আজ প্রণাম করিয়া ধ্বনি হরিধ্বনি কহিছে যাদব রায়, এবে যাব বিদ্যায় অর্জন লাগি, এবে যাব বিদ্যা অর্জন লাগি। এবে যাব বিদ্যা ভজনা, এবে যাব বিদ্যা ভজনা, এবে যাব বিদ্যা অর্জন লাগি, পড়াশোনা করবার জন্য যাব। কোথায়? অবন্তী নগরে গুরু সন্দীপনী না, সন্দীপনী না, গুরু গৃহে যাত্রা করেন কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বল রাম। ভগবান শ্রীকৃষ্ণ মা বাবার আশীর্বাদ নিয়ে চললেন গুরুদেব সন্দীপনী মুনির আশ্রম। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু কজন? 5 জন হলেন শিক্ষাগুরু। প্রথম জনকে এই সন্দীপনী মুনি, 2 নম্বরে হলো নেমিনাথ, 3 নম্বরে কে? পরশুরাম, বেদব্যাস আর ঘর অঙ্গরস। এই 5 জন হলেন শিক্ষাগুরু। আর দীক্ষাগুরু হলেন কে? উপমন্য মুনি। মা বাবার চরণধুলি মাথায় করে চললেন অবন্তী নগরে গুরুদেবের নামে জয়ধ্বনি করতে করতে। গুরু চরণ কমল ভজ মন, 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 গুরু চরণ কমল ভজ মন। গুরু কৃপা বিনা কই নাহি সাধন ভজন, ওই গুরু কৃপা বিনা কই নাহি সাধন ভজন। গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন।
কোথায় এলেন? অবন্তী নগরের সন্দেমণি মুনির আশ্রমে গুরুদেবের চরণে এসে আছাড়কে বললেন, কে রে বাবা তোরা? তোদের নাম কি? কোথা থেকে আসছিস গুরুদেব? গুরুদেব আমি হলাম কৃষ্ণ, এ হলো আমার দাদা বলরাম। ও আমরা দুটি ভাই হই বসুদেব পিতা। 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 আমাদের পিতা হলেন বসুদেব, মা হলেন দৈবকী। তা তোমরা এখানে এসেছো কেন? বিদ্যায় অর্জন করার লাগি আসিলাম হেতা। বিদ্যায় অর্জন করার লাগিয়াছিয়া হলো হেতা। ওই বিদ্যায় অর্জন করার লাগি আসিলাম হেতা। ও গো বিদ্যায় অর্জন করার লাগিয়াছিলা গো হেতা। আমরা হলাম রাজার তনয়, আমরা হলাম রাজার তনয়। আমরা হলাম রাজার তনয়। আমরা হলাম রাজার তনয়। রাজার তনয়, রাজার তনয়, আমরা হলাম রাজার তনয়। রাজার তনয়, রাজার তনয়, আমরা হলাম রাজার তনয়। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে? রাজার তনয়। তনয় মানে কি? তনয় মানে ছেলে। আর একদিকে বোঝাতে চাইছেন আমি রাজার তনয়, আমি রাজার তনয়, রাজার তনয়। কৃষ্ণ তোমরা এসেছো কেন? না পড়াশোনা করবার জন্য এসেছি। দেখো কৃষ্ণ, তোমরা হলে রাজার ছেলে। এই আশ্রমে কিছু নিয়ম আছে, এখানে বিচার্য নয় কে রাজার ছেলে কে প্রজার ছেলে, কে ব্রাহ্মণের ছেলে কে বৈষ্ণবের ছেলে, কে ক্ষত্রিয়ের ছেলে কে শূদ্রের ছেলে, সবার একটাই পরিচয়। এখানে সবাই শিক্ষার্থী, পড়াশোনা করতে আসে। তবে তোমাদেরকে আগে পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাস করতে পারো তবেই তোমাদেরকে আশ্রমে ঠাঁই দেওয়া হবে। গুরুদেব কি করতে হবে? যাও বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এ তো চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। গুরুর আদেশ মাথায় করে আজ বনের মধ্যে কাঠ কুড়াতে চললেন, আর গুরুদেবের নামে জয়ধ্বনি দিচ্ছেন। পারবেন? বর্তমান দিনের ছেলেমেয়েরা গুরুর আদেশ লঙ্ঘন করেন, কিন্তু যিনি কিনা জগৎ গুরু, আজ গুরুদেবের আদেশ মাথায় করে বনের মধ্যে কাঠ কুড়াতে চললেন। জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। আমার গুরুদেবের জয় হো, আমার গুরুদেবের জয় হো। আমার গুরুদেবের জয় হো। আমার গুরুদেবের জয় হো। গুরু আমার পরম গুরু, আমার গুরুদেবের জয় হো। বলি গুরু আমার পরমে গুরু, গুরুদেবের জয় হো। জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন ধরে কাঠ কুড়িয়ে একটা কাঠের বোঝা করেছে, আর বলাই দাদাও একটা কাঠের বোঝা করে আশ্রমে ফিরে এলেন। যেই নয় আশ্রমে ফিরে এসেছে, দেখে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কে যেন কাঁদে। কৃষ্ণ বলরাম দাঁড়ালেন, দেখছেন গুরুদেবের চরণ জড়িয়ে ধরে যেন কে কাঁদে। গুরুদেব আপনার চরণ জড়িয়ে ধরে কাঁদছে, ও কে? দেখো না কৃষ্ণ, এই ছেলেটা কোথা থেকে এসেছে আমি চিনি না জানি না, বলে এই আশ্রমে ঠাঁই দিতে হবে। নাম বলে কিনা সুদামা। যেই না সুদামার কথা শুনলেন, ভগবান শ্রীকৃষ্ণ উচ্চ স্বরে ডেকে উঠলেন, ওরে সুদামা, ওরে সুদামা, ওরে সুদামা। ওরে সুদামা, সুদামা
দেখো তো নয়ন মেলিয়া। সুদামা ধরি হরি ধরি। দেখো তো নয়ন মেলিয়া, সুদামা দেখো তো নয়ন মেলিয়া। সুদামা দেখো তো নয়ন মেলিয়া। ত্রেতা যুগে তুমি, ও সুদামা, আগের জন্মে তুমি কে ছিলে আমি কে ছিলাম স্মরণ করিয়ে দিই। ত্রেতা যুগে তুমি ভরত ছিলে, তুমি আসিলে অনুজ হইয়া। নেতা সরদা ছিলে, আসিলে অনুজ হইয়া। ওই বন মাঝে গিয়ে আমি যখন বনবাসে যাচ্ছিলাম, তুমি বন মাঝে গিয়ে ফেরাইবার তরে বনবাসে গিয়ে ফেরাবার তরে বাঁধিলে চরণ ধরিয়া। সুদামা দেখো তো নয়ন মেলিয়া। সুদামা দেখো তো নয়ন মেলিয়া। গুরুদেব, সুদামাকে চিনি, এ হলো আমার বাল্য বন্ধু। আপনি যদি কৃপা করে আশ্রমে ঠাঁই দিন। কৃষ্ণ, তুমি যখন বলছো তখন সুদামাকে আশ্রমে ঠাঁই দিলাম, আর তোমরা দু ভাইও আশ্রমে ঠাঁই দিলে। আচ্ছা কৃষ্ণ, তুমি কি শিখবে? সন্দেহমণি মুনি জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ তুমি যে পড়াশোনা করতে এসেছো, তুমি কি শিখবে? আমি রাজনীতি শিখিব। রাজনীতি শিখিব, রাজনীতি শিখিব। রাজনীতি শিখিব, ওই চরণে এই নিবেদন, রাজনীতি শিখিব। ওই চরণে এই মিনতি, রাজনীতি শিখিব। আমার ওই চরণে এই নিবেদন, রাজনীতি শিখিব। ওই চরণে এই মিনতি, রাজনীতি শিখিব। ভগবান শ্রীকৃষ্ণ গুরুর কাছে বলছেন আমি রাজনীতি শিখব। আচ্ছা, রাজনীতি বলতে কি বোঝায়? রাজনীতি বলতে বোঝায় রাজার নীতি। এই রাজার নীতি থেকে এসেছে রাজনীতি। রাজার নীতিটা কি? রাজার নীতি হলো প্রজা পালন। প্রজারা কি করে ভালো থাকে, প্রজারা কি করে সুখে থাকতে পারে, প্রজারা কি করে শান্তিতে থাকতে পারে, সেটাই হলো রাজার নীতি বা রাজার দেখার কথা। কিন্তু এখন রাজনীতিটা হয়েছে কি, কি করে আমি করে খাবো, আমার কি করে ভান্ডারটা পূর্ণ হয়, এটাকে কি অন্যভাবে নিলে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সব থেকে বড় রাজনীতিবিদ। তিনি কি বললেন? আমি রাজনীতি শিখব। রাজনীতি শিখিব, রাজনীতি শিখব। রাজনীতি শিখিব। আচ্ছা বলরাম, তুমি কি শিখবে? আমি গদা যুদ্ধ শিখিব। আমি গদা যুদ্ধ শিখিব, গদা যুদ্ধ শিখিব। আমি গদা যুদ্ধ শিখিব। ওই চরণে এই নিবেদন, গদা যুদ্ধ শিখিব। ওই চরণে এই নিবেদন, গদা যুদ্ধ শিখিব। বলরাম বলছেন আমি গদা যুদ্ধ শিখব। পাশেই দাঁড়িয়ে রয়েছে কে? কৃষ্ণ ভক্ত সুদামা। সুদামা তুমি কি শিখবে? আমি ভক্তি শিক্ষা শিখব। ভক্তি শিক্ষা শিখিব, ভক্তি শিক্ষা আমি ভক্তি শিক্ষা শিখিব। যে শিক্ষায় কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখব। যে শিক্ষা শিখিবে, ভক্তি শিক্ষা শিখিব। যে শিক্ষায় কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখব। যে শিক্ষা কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখিব। সুদামা বলছেন আমি ভক্তি শিক্ষা শিখব। যে শিক্ষাতে কৃষ্ণের কৃপা মেলে কৃষ্ণকে পাওয়া যায়। তাহলে সুদামা কি শিখেছিলেন? ভক্তি শিক্ষা। ভক্তি শিক্ষা কত প্রকারের? 64 প্রকার হলো ভক্তি শিক্ষা। 64 প্রকার কি কি? ভক্তিটা হলো অজ ধাতুর সঙ্গে অনর্থটি প্রত্যয় যোগ করলে হয় ভক্তি। এক প্রকার হলো সেবা। ভক্তির প্রকৃত সংজ্ঞাটাই হলো সেবা। ভগবানের নিমিত্তে যা সেবা করো, এই ধরুন সকালে ঘুম থেকে উঠে আপনি ফুল তুললেন, ফুল তুললেন, সেটাও হলো ভক্তির অঙ্গ। আপনি মালা গাঁথছেন, সেটাও হলো ভক্তির অঙ্গ। আপনি হরি মন্দির মার্জন করছেন, সেটাও হলো ভক্তির অঙ্গ। ভগবানকে সাজাচ্ছেন, শৃঙ্গার করছেন, সেটাও হলো ভক্তির অঙ্গ। আবার এই যে হরি মন্দিরকে সুন্দর করে যদি সাজিয়ে দিলেন ফুল মালা দিয়ে, সেটাও তো সেবা, সেটাও হলো ভক্তির অঙ্গ। এই যে আপনাদের বসার জন্য যে ভক্ত
চাটাইগুলো বিছিয়ে দিয়েছেন, এটাও কিন্তু সেবারই অঙ্গ। 64 প্রকার সেবার অঙ্গ আছে, তার মধ্যে আবার 32টা হলো সেবা অপরাধ না করা। আমরা কীর্তন শুনতে আসি, কিন্তু কীর্তন শুনতে এসে আমরা অনেক সেবা অপরাধ করে বসি। হরিবাসরে চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ। চটিগুলো একটু সাবধানে রাখবেন, চুরি হয়ে যেতে পারে। কমিটিও দায়ী নয়, আমিও দায়ী নয়। তাহলে চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ। হরিবাসরে এসে আন কথা বাজে কথা বলা হলো সেবা অপরাধ। হরিবাসরে ঘুমিয়ে পড়া হলো সেবা অপরাধ। হরিবাসরে প্রণাম না করাটাও হলো সেবা অপরাধ। এই কীর্তন শুনতে এলেন, কীর্তন শুনতে এসে প্রণাম না করে একটা ভালো জায়গা থেকে বসে পড়লেন, প্রথমেই অপরাধ হয়ে গেল। আমরা যখন গুরু বাড়িতে যাই, প্রথমে গিয়ে বসে পড়ি না কি করি? প্রথমে আমরা গুরুদেবকে প্রণাম করি, তারপর চরণ তলায় বসি। এবার কোন দেবতাকে, গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হবে সেটা কিন্তু শাস্ত্রে সুন্দর উল্লেখ করা আছে। কি না, বিষ্ণু তত্ত্বকে প্রণাম করব নিজের বাম দিকে রেখে, আর শক্তি তত্ত্ব মা কালী দুর্গাকে প্রণাম করতে হয় নিজের ডান দিকে রেখে, গুরুজন গুরুদেবকে প্রণাম করতে হয় নিজের সামনে রেখে। প্রণাম না করাটাও হলো সেবা অপরাধ। হরিবাসরে ধূমপান করা হলো সেবা অপরাধ। সেবায় অপরাধ। হরিবাসরে পান খাওয়াও হলো সেবা অপরাধ। হরিবাসরে পান, কার কার মুখে পান আছে গো? হ্যাঁ? এই পান থেকে মহাপ্রভু দুটো ছেলে হয়েছিল। মহাপ্রভু মুখে পান নিয়ে যখন শিবাসামিনায় যাচ্ছেন, দেখছেন মুখে তাম্বুল নিয়ে তো হরিবাসরে যাওয়া যায় না, তো সেবা অপরাধ হয়ে যায়। যেই না চেবানো পান তিনি ফেলে দিতে যাবেন, শিবাসের বহির্দরজায় দাঁড়িয়েছিলেন নলিনী পণ্ডিতের কন্যা নারায়ণী। এই নারায়ণী ছিলেন বাল্য বিধবা। প্রভু, তো মহাপ্রসাদ ফেলে দেবেন না, আমার হাতে দিন। মহাপ্রভু সে চেবানো পান নারায়ণীর হাতে দিলেন। নারায়ণী মহাপ্রসাদ মনে করে সেই পান ভক্ষণ করলেন। ফলটা কি হলো? নারায়ণী গর্ভবতী হলেন। বিধবা যদি গর্ভবতী হয়, সমাজ কি ছেড়ে দেবে? সালিসি বসলো, নলিনী পণ্ডিতকে ডাকা হয়েছে, নারায়ণীকে ডাকা হয়েছে। নারায়ণী, তুমি না বিধবা, তুমি গর্ভবতী হলে কি করে? নারায়ণী তখন কেঁদে কেঁদে বলে, আমার এই গর্ভের কারণ আমার গর্ভই উত্তর দেবে। যেই না মহাপ্রভুকে ডাকলে, গর্ভ থেকে দৈববাণী হলো, পিতা আমার গৌরচন্দ্র, গৌরচন্দ্র নিত্যানন্দ গুরু, নিত্যানন্দ গুরু, গর্ভ মাঝে রয়েছে বৃন্দাবনদা, পাঞ্ছা গল্প তোরু। এই নারায়ণী গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন। এই পান থেকে আরেকটি ছেলে জন্মগ্রহণ করেছিল, তিনি হলেন ভক্ত রঘুনন্দন। তাহলে হরিবাসরে পান খাওয়া হলো সেবা অপরাধ, ধূমপান করা হলো সেবা অপরাধ। 32 প্রকার সেবা অপরাধ রয়েছে। বিগ্রহকে পিছন ফিরে বসা হলো সেবা অপরাধ, আর হরিবাসরে বসে সাধু নিন্দা করা সেবা অপরাধ। আর সুদামা বলছেন, গুরুদেব আমি শিখবো, তাই আমি ভক্তি শিক্ষা শিখবো, ভক্তি শিক্ষা শিখব, ভক্তি শিক্ষা শিখবো, আমি ভক্তি শিক্ষা শিখব। যে শিক্ষা কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখবো, যে শিক্ষা কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখব, যে শিক্ষা কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখবো। যে শিক্ষায় কৃষ্ণ মেলে ভক্তি শিক্ষা শিখব।